ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন জমা দেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসাইন, জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ ইসাক চোকদার এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আতাউর রহমান কালু। অপরদিকে যাচাই বাছাইয়ে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের মিয়া, স্বতন্ত্র প্রার্থী এস.এম. হুসাইন, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ তাসলিম অভি। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও বিধিবিধান অনুসরণে ত্রুটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর ফরিদপুর ৪ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন যাচাই বাছাই শেষে এলাকায় নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই আমাদের মোট 10টি ছিল, 10টির মধ্যে 5টি আমরা সঠিকতা থাকায়, কাগজপত্রের সঠিকতা থাকায়, পুলিশের বিরূপ মন্তব্য না থাকায়, বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স থাকায় এবং অন্যান্য। সাজ্জাদ হোসেন সাজুয়ের তথ্য চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, ফরিদপুর।